Dear learners, welcome to my second class on narration. In my last class, I discussed the change of first person. Today, I am going to discuss the change of second person and third person. প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ন্যারেশনে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন আমরা কিভাবে পরিবর্তন করব। তো আজকে প্রথমেই আমরা সেকেন্ড পারসন কিভাবে পরিবর্তন করব তা দেখে নিই, তারপর আমরা দেখব থার্ড পারসন কিভাবে চেঞ্জ করতে হয়। আজকে প্রথমে আমরা সেকেন্ড পারসনের পরিবর্তন ন্যারেশনে আমরা কিভাবে সেকেন্ড পারসনের পরিবর্তন করব। আমরা জানি এভরি পারসন হ্যাজ থ্রি ফর্ম, প্রত্যেকটা পারসনের তিনটা ফর্ম আছে। সিমিলারলি সেকেন্ড পারসনেরও তিনটা ফর্ম রয়েছে। ইউ ইউ ইউর ইউ হচ্ছে সাবজেক্ট ফর্ম, ইউ হচ্ছে অবজেক্ট ফর্ম, ইউর হচ্ছে পসেসিভ ফর্ম। ইউ সাবজেক্ট ফর্ম, ইউ অবজেক্ট ফর্ম, ইউর হচ্ছে পসেসিভ ফর্ম। এ হচ্ছে সেকেন্ড পারসনের তিনটা ফর্ম। একটা হচ্ছে ইউ সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, একই দেখতে একই রকম। ইউজ অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, ইউর পসেসিভ হিসাবে ব্যবহার করা হয়। সাধারণত এই ইউ যদি অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, ইউ সাধারণত ফাইনাইট ভার্বের পরে থাকবে, একটা সেন্টেন্সের মূল ভার্বের পরে থাকবে। আমরা সবাই জানি অবজেক্ট সর্বদাই মূল ভার্বের পরে বসে, সাবজেক্ট বসে মূল ভার্বের আগে। সেক্ষেত্রে ইউ যদি প্রথমে থাকে মূল ভার্বের আগে, সেক্ষেত্রে ইউ ধরতে হবে সাবজেক্ট। ইউ যদি অবজেক্ট হিসাবে থাকে তাহলে বুঝতে হবে ইউ থাকবে মূল ভার্বের পরে। আর পসেসিভ যে কোনো জায়গায় বসতে পারে। স্পিচে ইউ সাবজেক্ট হিসেবে থাকলে ইনডাইরেক্টে ইউ এর স্থলে শ্রোতার সাবজেক্ট ফর্ম বলবে, ফর এক্সাম্পল, Rana said to me, you must go to school. রানা আমাকে বলল ইউ মাস্ট গো টু স্কুল, তোমাকে অবশ্যই স্কুলে যেতে হবে। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে স্পিচের সাবজেক্ট। ইউর পরিবর্তন হবে শ্রোতার সাথে। এখানে বক্তা হচ্ছে রানা, শ্রোতা হচ্ছে মি। বক্তা হচ্ছে রানা, শ্রোতা হচ্ছে মি। দ্যাট মিন্স ইউর পরিবর্তন হবে ইউ শ্রোতার সাথে। ইউ যদি সাবজেক্ট হিসাবে আসে তাহলে শ্রোতার সাবজেক্ট ফর্মটা আমরা ইউর স্থলে ব্যবহার করব। ডিরেক্ট ন্যারেশন থেকে যখন আমরা ইনডাইরেক্টে যাব, রানা টোল্ড মি দ্যাট, ইউর পরিবর্তন হবে শ্রোতার সাথে। শ্রোতা হচ্ছে এখানে মি হচ্ছে এখানে অবজেক্ট ফর্ম। এই মিটাকে সাবজেক্ট করে লিখতে হবে। মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই মাস্ট থাকলে হ্যাড টু হয়, আই হ্যাড টু গো টু স্কুল, আই হ্যাড টু গো টু স্কুল। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউর পরিবর্তে ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে আই। ইউর পরিবর্তন হবে শ্রোতার সাথে, যেহেতু ইউ এখানে সাবজেক্ট হিসেবে আছে, শ্রোতার কি হবে সাবজেক্ট ফর্ম হবে। ইউ যদি স্পিচে অবজেক্ট হিসাবে থাকে, স্পিচে যদি ইউ অবজেক্ট হিসাবে থাকে
হিসেবে থাকে তাহলে ইনডাইরেক্ট নেরেশনে ইনডাইরেক্টে ইউ এর স্থলে শ্রোতার অবজেক্ট ফর্ম বসবে। এক্ষেত্রে ইউ যদি অবজেক্ট হিসাবে থাকে তাহলে যে শ্রোতাটা থাকবে যাকে বলা হবে তার অবজেক্ট ফর্ম আমরা ইউর জায়গায় ব্যবহার করব। ফর এক্সাম্পল, I said to my mother, I will help you. আমি আমার মাকে বললাম যে আমি আপনাকে সাহায্য করব। এক্ষেত্রে স্পিচে ইউ হচ্ছে এখানে অবজেক্ট। কেন অবজেক্ট? ইউ স্পিচে ফাইনাইট ভার্ব হেল্পের পরে আছে। মূল ভার্বের পরে যখন ইউ থাকবে তখন ইউ হচ্ছে অবজেক্ট, আর মূল ভার্বের সামনে যদি ইউ থাকে তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট। যেহেতু ইউ এখানে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে তাহলে আমরা কি করব, ইনডাইরেক্ট নেরেশনে গিয়ে শ্রোতার অবজেক্ট ফর্মটা ইউর জায়গায় ব্যবহার করব। এখানে শ্রোতা হচ্ছে মা, তো ইউর জায়গায় হবে শ্রোতার অবজেক্ট ফর্ম। ডিরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাচ্ছি, আই টোল্ড মাই মাদার দ্যাট, আয়ের পরিবর্তন হবে বক্তার সাথে। আই যেহেতু এখানে ফার্স্ট পারসন, বক্তা ফার্স্ট পারসন, তো বক্তা এবং স্পিচের সাবজেক্ট উভয় যদি ফার্স্ট পারসন হয় তাহলে দেয়ার উইল বি নো চেঞ্জ অফ ফার্স্ট পারসনের এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। আই উড হ্যাভ, ইউর পরিবর্তনে হবে মাই মাদারের অবজেক্ট ফ্রম, মায়ের অবজেক্ট ফ্রম হচ্ছে হার। আই উড হেল্প হার। স্পিচে যদি ইউর থাকে, পসেসিভ ফর্ম থাকে, ইউ এর পসেসিভ ফর্ম, স্পিচে যদি ইউর থাকে, তাহলে ইনডাইরেক্টে ইউর এর স্থলে শ্রোতার পসেসিভ বসবে, পসেসিভ ফর্ম বসবে। ফর এক্সাম্পল, Runa said to her father, I will take your help. রুনা said to her father, রুনা তার বাবাকে বলল, I will take your help, আমি আপনার সাহায্য নেব। এখন যদি আমি এটাকে ইনডাইরেক্ট করতে চাই, আমরা দেখতে পাচ্ছি এখানে স্পিচে ইউর রয়েছে। ইউর হচ্ছে সেকেন্ড পারসনের পসেসিভ ফর্ম, তো ইউরের পরিবর্তনটা হবে শ্রোতার সাথে, শ্রোতা হচ্ছে হার ফাদার, বাবার পসেসিভ ফর্ম হবে। রুনা টোল্ড হার ফাদার দ্যাট, আয়ের পরিবর্তন হবে বক্তার সাথে, বক্তা হচ্ছে রুনা, রুনার সাবজেক্ট হবে শি, যেহেতু আই সাবজেক্ট হিসেবে আছে। শি উড টেক, ইউর এর স্থলে আমরা ব্যবহার করব ফাদারের পসেসিভ। ফাদারের পসেসিভ হচ্ছে হিজ। আমরা সবাই জানি পুরুষদের পসেসিভ হচ্ছে হিজ আর মহিলাদের পসেসিভ হচ্ছে কি হার। হিজ হেল্প। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানতে পারলাম স্পিচে সেকেন্ড পারসনের পরিবর্তন, অর্থাৎ
ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা সেকেন্ড পারসন কিভাবে পরিবর্তন করব। এখন আমরা শিখব থার্ড পারসনের পরিবর্তন। তার আগে একটু কথা বলি, আমরা যদি শর্টকাটে বিষয়টা মনে রাখতে চাই তাহলে আমরা কথাটা এভাবে মনে রাখবো, সেকেন্ড পারসনের পরিবর্তন হবে শ্রোতার সাথে। সেকেন্ড পারসনের পরিবর্তন হবে সেকেন্ড পারসনের পরিবর্তন হবে শ্রোতার সাথে, শ্রোতার সাথে। অর্থাৎ সেকেন্ড পারসনের পরিবর্তন আমরা করব রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টের সাথে আমরা সেকেন্ড পারসনের পরিবর্তনটা করব। এরপর দিয়ে আমরা শিখব থার্ড পারসনের পরিবর্তন। থার্ড পারসন এর পরিবর্তন স্পিচে থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। স্পিচে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ স্পিচের থার্ড পারসনের কোনো চেঞ্জ হয় না, থার্ড পারসন যেভাবে আছে সেভাবেই থাকবে। ফর এক্সাম্পল, Rina said she is reading a book. আমরা দেখতে পাচ্ছি স্পিচে সাবজেক্ট হিসাবে যেটা রয়েছে সেটা হচ্ছে সি হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। ডিরেক্ট ন্যারেশন থেকে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব তখন আমরা লিখব রিনা said that she was reading a book. রিনা বলল সে একটি বই পড়তেছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি থার্ড পারসনের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা আজকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানতে পারলাম ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করার সময় কিভাবে সেকেন্ড পারসনের পরিবর্তন করতে হয় এবং থার্ড পারসনের। আমরা জানি সেকেন্ড পারসনের পরিবর্তন হবে শ্রোতার সাথে, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। আজকের জন্য এতটুকু, এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমি আগামী ক্লাসে আমরা আলোচনা করব টেন্স পরিবর্তন নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।